আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিসিএস, এনটিআরসি, প্রাইমারি এবং ব্যাংক সহ যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য ইংলিশ মাস্টার বুক অ্যানালিসিস করছি, যেখানে আমরা দেখতেছি পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত প্রশ্ন অ্যানালাইসিস এবং বিগত সালের বিভিন্ন প্রশ্ন ব্যাখ্যার মাধ্যমে কিভাবে সহজে আমরা প্রশ্নের উত্তর করতে পারি সে সম্পর্কে আলোচনা। আজকের পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমরা জানি নাউন হচ্ছে 5 প্রকার, সাধারণত প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এখানে বলা হয়েছে ক্যাটেল, যার অর্থ হচ্ছিল গবাদি পশু। এই গবাদি পশু কোন নাউনের অন্তর্ভুক্ত? প্রপার, কমন, কালেকটিভ অথবা ম্যাটেরিয়াল? শিক্ষার্থী বন্ধুরা, ক্যাটেল অবশ্যই এটি হবে কালেকটিভ নাউন, যার অর্থ গবাদি পশু, যেখানে অনেক পশুর বা অনেক গরু, ছাগল বা যে কোনো কিছুর সমষ্টিকে বোঝায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এক্ষেত্রে এই আন্ডারলাইন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে? এখন আমাদের জানতে হবে এ হার্ড অফ এটি কোন অর্থে ব্যবহৃত হয়। এ হার্ড অফ, যার অর্থ হচ্ছে গবাদি পশুর পাল। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাচিং, অর্থাৎ গবাদি পশুর পাল যাচ্ছে। এক্ষেত্রে এ হার্ড অবশ্যই এটি কালেকটিভ নাউন হবে। পরের প্রশ্ন হচ্ছে, দ্য ওয়ার্ড আর্মি ইজ আ ড্যাশ। আর্মি শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী, যেখানে অনেক সৈন্যের সমাবেশ রয়েছে, সুতরাং এটি হবে কালেকটিভ নাউন। প্রশ্ন নম্বর 4-এ আমরা দেখি, আলী স আ ফ্লোক অফ শিপ। এক্ষেত্রে ফ্লোক কোন নাউন? শিক্ষার্থী বন্ধুরা, এটি প্রপার না, কমন না, কালেকটিভ না, ম্যাটেরিয়াল? এক্ষেত্রে আমাদের জানতে হবে ফ্লোক অফ এটি এর অর্থ কী, এটা কী অর্থে ব্যবহৃত হয়। মূলত ফ্লোক হচ্ছে পাখির ঝাঁক বা ভেড়ার পাল অর্থে ব্যবহৃত হয়, সুতরাং যেহেতু এটা সমষ্টি বোঝাচ্ছে, এটিকে আমরা অনায়াসে বলতে পারি কালেকটিভ নাউন। কোয়েশ্চেন্স নাম্বার 5, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি শব্দটি কোন ধরনের নাউন? শিক্ষার্থী বন্ধুরা, ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, যেখানে অসংখ্য সদস্যর সংখ্যা সমষ্টিগতভাবে থাকে, সুতরাং এই ফ্যামিলিটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে কালেকটিভ নাউন। প্রশ্ন নাম্বার 6, আই স আ ড্যাশ অফ কাউজ ইন দ্য ফিল্ড। অর্থাৎ আমি মাঠে গরুর পাল দেখলাম। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্যস্থানে কি বসবে আমাদেরকে জানতে হবে। এখানে দেয়া আছে গ্রুপ, হার্ড, সোয়ার্ম এবং ফ্লোক। শিক্ষার্থী বন্ধুরা, যদি গরুর পাল বোঝায় সেক্ষেত্রে ব্যবহৃত হয় হার্ড, অর্থাৎ আই স আ হার্ড অফ কাউজ ইন দ্য ফিল্ড। আই স আ ড্যাশ মানকিজ ইন দ্য ফরেস্ট। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী লিখব? গ্রুপ নাকি হার্ড নাকি সোয়ার্ম নাকি ট্রুপ? এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, গ্রুপ যেটা দল, যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে হয়। হার্ড এটি হচ্ছে পশুদের ক্ষেত্রে, অর্থাৎ গবাদি পশুর ক্ষেত্রে। সোয়ার্ম হচ্ছে মৌমাছির দল বোঝার ক্ষেত্রে বা মাছের দলের ক্ষেত্রে। ট্রুপ হচ্ছে বানরের দলের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। প্রশ্ন নম্বর 8, ওয়াটার ইজ আ ড্যাশ নাউন। শিক্ষার্থী বন্ধুরা, ওয়াটার যার অর্থ হচ্ছে পানি, এই পানি কোন নাউন হবে? অবশ্যই আমাদেরকে জানতে হবে ম্যাটেরিয়াল নাউন বলতে সেই নাউনকে বোঝায় যে নাউন শুধুমাত্র পরিমাপ বা পরিমাণ করা অর্থে ব্যবহৃত হয়। এখানে পানি যেহেতু পরিমাণ অর্থে ব্যবহৃত হয়, সুতরাং পানিকে আমরা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন বলবো। প্রপার নাউন যেখানে নির্দিষ্ট নামবাচক, কমন হচ্ছে জাতিবাচক, কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক বিশেষ্য। প্রশ্ন নম্বর 9, হোয়াট টাইপ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড রাইস ইজ? রাইস ধান, এটি কোন ধরনের নাউন? প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল? শিক্ষার্থী বন্ধুরা, রাইস বা ধান এটি আসলে আমরা ওজন বা পরিমাপ করেই বেচাকেনা করে থাকি, সুতরাং অবশ্যই এটিকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ? শিক্ষার্থী বন্ধুরা, কেমিস্ট্রি, আর্টস অথবা সায়েন্স, মিউজিক, গ্রামার এগুলো সবই হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন।